এত ভয়াবহ পেরেশানি জায়গা হচ্ছে আলামে বারজাখ। অনুরূপভাবে কিয়ামতের ময়দানের পেরেশানি এটা আরো মারাত্মক। আলামে বারজাখের এর থেকেও ভয়াবহ পেরেশানি হবে হাসরের মাঠে। এত ভয়াবহ, আপনি আন্দাজ করেন কত ভয়াবহ হলে মা সন্তানকে চিনবে না। এই দুনিয়াতে সন্তান যত বড় বিপদে পড়ুক না কেন, মা সন্তানের পরিচয় ভুলে যায় না, বরং সন্তান নাফরমানি করলেও বাবা যদি সন্তানকে বাড়িতে ঢুকতে নাও দেয়, দেখবেন মা সন্তানের মোহাব্বতে খাবারটা আলাদা করে আড়াল করে রেখে দেয়। বাবার অজান্তে ছেলেকে ডেকে বলে, মা ডেকে বলে, বাবা খা, তুই খায় এই দরজাতে চলে যা। কথা বলেন ঠিক কিনা বলেন? এর নাম কি? এটার নাম মা। এটার নাম কি জোরে বলেন তো ভাই? মা। তাহলে দুনিয়াতে সন্তান খারাপ করলেও মা সন্তানকে ছাড়তে চায় না। কত নির্যাতন করার পরে একটা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সন্তানেরা। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি কি চান? বৃদ্ধ মানুষকে ঈদের দিনে আর টেলিভিশনে সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে মহিলা বৃদ্ধা প্রশ্ন করছে, আপনি যে আপনার সন্তানরা যে আপনাকে ফেলে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আপনি কি সন্তানকে বদদুয়া করেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, না, আমি আমার সন্তানদের বদদুয়া করি না। আচ্ছা, আপনি চান কি? মহিলাটি বলে, আমার খুব ইচ্ছা, আমার ছেলের সাথে আমার ঈদ করতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন অবস্থাটা? এমন জুলুম করেছে সন্তান, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। মা বলে, আমার মনে চায় আমি আমার সন্তানের সাথে ঈদটা কাটাই। আমি সব সময় আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার সন্তানদেরকে ভালো রাখে। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে মা নির্যাতিত হয়েছে, সন্তান দ্বারা বদদুয়া করে না, ভালোবাসা থেকে বঞ্চিত করে না। কিন্তু কিয়ামতের এমন কেমন মুসিবত হয়ে দাঁড়াবে? কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভেগে পালায় যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার নিজের স্ত্রী থেকে, ওয়া বানিহি, সন্তানদের থেকে মানুষ সেদিন ভয়ে পালায় যাবে। কেন পালাবে? পরিচয় দিতে গেলেই যদি তিনি আবার সোয়াব চেয়ে বসেন, এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা। এমন মুসিবত হবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানের পেরেশানি এতটাই ভয়াবহ, নবী রাসূলরা চুপসে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে ভাই? এই প্রশ্নের জবাবটা আপনারা সকলে দিলে আমি বুঝবো যে আপনারা এখানে আছেন। নবী রাসূলদের কোনো গুনাহ আছে? এটা আকীদার প্রশ্ন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হচ্ছে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তারা বেগুনাহ, মাসুম। তাদেরকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে গুনাহ মুক্ত জিন্দেগি উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে নবী রাসূলরা পর্যন্ত চুপসে যাবেন, কোনো আওয়াজ নাই। হাসরের ময়দানের বিপদ এতটাই ভয়াবহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের জীবনে ঢোকার পরে মানুষ সারা জিন্দেগীর যত মুসিবত ছিল মুহূর্তের জন্য ভুলে যাবে। আবার হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখার পরে কবরের মধ্যে যে সে মুসিবতের মধ্যে ছিল, কবরের জিন্দেগীর মুসিবতের কথা একেবারে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর হচ্ছে, একটার পর আরেকটা স্টেপগুলো আরো মারাত্মক হবে। পুলসিরাতের পথটা আরো মারাত্মক হবে। আমল নামা মিজানের পাল্লায় যখন উঠানো হবে, মানুষ এত পেরেশান হয়ে যাবে, চিন্তায় টেনশনে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহ মুসিবতের ওই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এমন আপন হয়ে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবতের সময় তোমরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো আশ্রয়ের জায়গা পাবে না, কোনো গার্জিয়ান খুঁজে পাবে না, ওই তিনটা মুসিবতের জায়গায় তোমাদের গার্জিয়ান হিসেবে আমি নবীজিকে পাবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাত পার হওয়ার সময় উম্মতেরা তোমরা আমাকে পাবে। তোমরা অবশ্যই মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় তোমরা আমাকে পাবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য এটা করব। নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই পৃথিবীতে যত নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা কবুল দুয়ার স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছিলেন, যেটা নবীরা চাইতে দেরি হবে আল্লাহ পাক তাদেরকে দিতে বিলম্ব করবেন না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেটা দুনিয়াতে আদায় করে নিয়েছে। ইল্লাখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকেও রেখে দিয়েছেন। আমি আমার উম্মতের জন্য সুযোগটা হাতছাড়া করি নাই। কারণ দুনিয়ার মুসিবতটা একেবারে সাময়িক, আর পরকালের মুসিবতটা একেবারে চিরস্থায়ী, বড়ই মারাত্মক। এই জন্য দুনিয়াতে আমি সেই দোয়াটা ব্যবহার করি নাই। ইল্লাখতাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়াটা রেখে দিয়েছি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। কারণ পরকালের বিপদটাই তো আসল বিপদ। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের আমলের পরিণাম পূর্ণাঙ্গ রূপে তোমাদেরকে কিয়ামতের দিন পরিশোধ করা হবে, চুকায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল।